عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه كان توابا إلى آخر آية. وقال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلموا تسليما। সুদ ঘুষ আর বিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, নারী হরণ, মানুষ খুনে কাঁদছে বাংলার জমিন। বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। সিডিআর, টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাতে দিন। বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ জেনে রেখো, শুনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর। মাটির দেহ মাটির তরে মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের পয়সা, ও তুমি কিসের করো জমিদারি। সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে ফল সমূহকে দিল রে লতার গাছে কদু। মৌমাছিরা কার আদেশে মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা। চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধুলা। কে বা দিল তোর গলার কণ্ঠে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো রে মানুষ, সবই আল্লাহ পাকের দান। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ পাক মানুষের জন্য, আদম সন্তানের জন্য গুনাহ করার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিনের তওবার একটা ব্যবস্থা রেখেছে, ক্ষমার একটা ব্যবস্থা রেখেছে, তথাপি নাজাতের একটা ব্যবস্থা রেখেছে। সেই মহান করুণাময় মালিকের প্রতি আমরা শুকরিয়া আদায় করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। বিশ্বের মানবতার রাসূল, জিনার মতো মানবতা আর কেউ দেখাতে পারবে না। আগেও কেউ দেখায়নি, এখনও কেউ পারবে না, ভবিষ্যতেও কেউ পারবে না। যিনি ছিলেন ওয়ান ম্যান, তার মতো কোনো ব্যক্তি আর দুনিয়াতে কেউ আসবে না। সে সৈয়দুল মুরসালিন, সরকারে দু আলম, সৈয়দুল মুরসালিন, সকলের সর্দার, সকল নবীগণের সর্দার, সেই
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মুবারকে লক্ষ কোটি বার দরুদ ও সালাম বর্ষণ হোক আমাদের পক্ষ থেকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসরে, ছোট্ট একটা সূরা 30 পারার এই সূরাতুন নাসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিলেন, ইন্নাহু কানা তাওয়াবা। শেষের আয়াতে নিশ্চয় আল্লাহ তওবাকারীকে বড় ভালোবাসে, পছন্দ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। গুনাহ করার পরে বান্দা যখন আবার ফিরে আসে মালিকের কাছে, যখন তওবা করে, মালিক বলছে আমি তাকে অত্যন্ত ভালোবাসি, এবং এমন ভালোবাসাবাসী আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দেন, তার আমলগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং তার যে গুনাহগুলো হয়েছিল এই গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়, এবং এই গুনার যতগুলো সংখ্যা হয়েছিল এগুলো নেকি দ্বারা আল্লাহ পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে আলোচনা করতেছিলেন। এমত অবস্থায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজনের দৃষ্টান্ত দিলেন। এইরকম দৃষ্টান্ত, মরুভূমির মধ্যে একজন উট নিয়ে রওনা দিয়েছে। উটের মধ্যে সব সামানপত্র তার ছিল, সামানপত্র নিয়ে রওনা দিয়েছে। মরুভূমির পথের মধ্যে বালু আর বালু। আশ্রয় নিলে ওই আশ্রয়স্থলে কোনো পানি বা খাবারের কোনো ব্যবস্থার কোনো জায়গা নাই বা ব্যবস্থাও নাই। মরুভূমির প্রান্তরের মধ্যে মরুভূমির বাহক উটকে নিয়ে সে রওনা দিয়েছে। দীর্ঘ পথ অতিক্রম করার পরে শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাব যখন চলে আসলো, ওই সাহাবীটা কি করলো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টান্ত দিচ্ছেন সাহাবীদের মধ্যে। ওই সাহাবীটা তখন কি করলো? একটা গাছের নিচে যে বসে পড়ল, বা একটা জায়গায় গিয়ে বসে পড়ল। যে গাছটায় কোনো পাতা ছিল না, একটা মরা একটা গাছের নিচে যায় বসে পড়ল, এবং তার বাহককে সেখানে বেঁধে রাখার পরে তার ক্লান্তিতে কিছুক্ষণের মধ্যে তার চোখের মধ্যে তন্দা বা ঘুম চলে আসলো। অলরেডি ঘুমের মধ্যে সে নিমগ্ন হয়ে গেল। ঘুম যখন গভীর ঘুম, ক্লান্ত শ্রান্ত শরীর, ঘুম যখন এক পর্যায়ে শেষ হয়ে গেল, ঘুম থেকে সে জাগ্রত হলো। জাগ্রত হওয়ার পরে সে নিজেকে নিজে খুব পিপাসার্ত মনে করল, তার খুব পানির প্রয়োজন। ঘুম থেকে জাগার পরে পানি নেওয়ার উদ্দেশ্যে যখন তার বেঁধে রাখার উটের দিকে যখন নজর করে, তখন দেখে উটটা নেই। অথচ তার সব মাল সামান ওই উটের মধ্যে আছে। উট যদি হারা যায়, এমনও অবস্থা হতে পারে ওই উটের মধ্যে যে মান সামানা খাবার পানিপত্র আছে, বাড়িতে যাওয়াও সম্ভব নয়, গন্তব্যস্থলে যাওয়াও সম্ভব নয়। যদি না পাওয়া যায় এখানেই মারা যেতে হবে, এমন একটা অবস্থা। লোকটা ছোটাছুটি শুরু করে দিল উটটা খোঁজার জন্য। কোথাও পায় না, কোথাও পায় না, কোথাও পায় না। তৃষ্ণা বেড়েই গেল, তৃষ্ণা শুধু বেড়েই যায়। এমন একটা অবস্থা হয়ে যায়, মনে হয় ভিতরের সব কিছু শুকায় আসতেছে, শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো দুর্বল হয়ে আসতেছে না খাওয়ার কারণে, এবং নিজের পেরেশানিতার কারণে, নিজের চিন্তার কারণে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করতেছিলেন। তিনি বললেন, ওই সাহাবীরা কিছুক্ষণ এরকম করে খোঁজাখুঁজির পর, ওই ব্যক্তিরা কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তার হারিয়ে যাওয়া ওই উটটা সে ফিরে পেল। আর সাহাবীরা শোনো, ওই হারিয়ে যাওয়া উটটা যখন সে ফিরে পেল, সে এত খুশি হয়েছিল, এত খুশি হয়েছিল, সে তখন মালিককে বলে, আল্লাহ আমি আপনার রব, আপনি আমার গোলাম,
এইরকম একটা খুশি হয়ে উল্টো বাক্য উচ্চারণ করেছিল। আর এই বাক্য উচ্চারণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হেসেছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে আলোচনা করতে নিজেও হেসে ফেলে দিলেন। সাহাবীদেরকে জিজ্ঞেস করলে, কেন আমি হাসলাম, তোমরা জিজ্ঞেস করলে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন হাসলেন? বলে, আল্লাহ তার ওই বান্দার ওই কথাটা শুনে আল্লাহও হাসছে এবং আমিও হেসে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা বলার উদ্দেশ্য, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সাহাবীরা শোনো, ওই হারিয়ে যাওয়া উটটা ফিরে পাওয়ার পরে সে যত খুশি হয়েছিল, যত আনন্দিত হয়েছিল, একজন আল্লাহর বান্দা যখন আল্লাহর পথ থেকে, মালিকের দেখানো পথ থেকে যখন ফিরে চলে যায়, সে যখন আবার মালিকের দেখানো পথে যখন আসে, মালিক তার প্রতি এর চেয়ে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা দ্বারা এবং অনেক প্রমাণ পাই। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে যে নবীর নাম বেশি ব্যবহার করেছেন সেটা মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালামের নাম বেশি ব্যবহার করেছেন। কেন বেশি ব্যবহার করেছেন? হযরত মুসা আলাইহিস সালামের সাথে তার যে জাতি ছিল বনী ইসরাইল, এরা নবীকে সবচেয়ে বেশি প্রশ্ন করেছে, সবচেয়ে নবীকে বেশি তারা জ্বালিয়েছে এবং দাওয়াতের ব্যাপারে সবচেয়ে বেশি তারা প্রশ্ন করেছেন। এবং তাদের ঘটনা উম্মতে মুহাম্মাদীর আমাদের জন্য শিক্ষণীয় হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে দিয়ে দিয়েছেন। এতে আমাদের শিক্ষা হবে। এজন্য ঘটনা বলতে হবে আলোচনার মাধ্যমে, আলোচনা বোঝার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনও মেসাল দিয়েছেন, সেই মেসালগুলো আমাদের দিতে হবে ঘটনা বোঝানোর জন্য, জিনিসটা বোঝানোর জন্য, বিষয়টা বোঝানোর জন্য। তা এরকম একজন বনী ইসরাইলের মহিলা ছিল, যে মহিলাটা ছিল অত্যন্ত সুন্দরী মহিলা। এত সুন্দরী মহিলা ছিল, কিন্তু তার চরিত্রটা ছিল খুব খারাপ। সে দেহ ব্যবসা করতে, নাউজুবিল্লাহি মিন যালিক। সে নিজের শরীর নিয়ে ব্যবসা করত। তার বাড়ির উঠানে রাস্তা ছিল, সেই রাস্তার পাশে বাড়ির উঠানের মধ্যে সে সুন্দর আকৃতি করে নিজেকে প্রদর্শন করে মানুষের সামনে সে বসে থাকত। এবং তার একজন লোক ছিল, সে বলতেছিল, একে যদি পাইতে চাও 10 দিরহাম করে দিয়ে তাকে তোমরা পাইবা বা এরকম ভোগ করতে পারবা, এরকম ছিল। আর ওই পথ দিয়ে চলতেছিল একজন আল্লাহর বান্দা, আবেদ। আবেদ মানে যে ইবাদতকারী বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে যে মশগুল থাকে, ইবাদত করতে করতে তার আল্লাহ রাব্বুল আলামিন আবেদ হিসেবে তার পরিচয় দুনিয়াতে দিয়েছেন। আবেদ মানুষের মধ্যে পরিচয় লাভ করেছে, সে হচ্ছে একজন দ্বীনের আবেদ। আল্লাহ পাক তাকে এই সম্মান দান করেছে। আবেদটা ওই রাস্তা দিয়ে চলাচল করে। রাস্তা দিয়ে চলাচলের সময় আবেদ তার দিকে তাকায় না, মাথার নিচুর দিকে করে সে তার জায়গায় গন্তব্য চলে যায়। কিন্তু প্রত্যেক দিন তাকে ওই রাস্তা দিয়ে তার গন্তব্যস্থলে যেতে হয়। শয়তান শুরুর অবস্থায় বাবা আদমকে যেই রকম ধোঁকা দিয়েছিল, সরাসরি ধোঁকা দিতে পারে নাই, মহিলার মাধ্যমে, হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে ধোঁকা দিয়েছিল। শুরুতে যে এরকম মহিলা দিয়ে ধোঁকা দেওয়া হয়েছে, জান্নাতে যে এরকম জান্নাত থেকে মহিলা দিয়ে ধোঁকা দিয়ে বের করে দেওয়া হয়েছে, শয়তান মহিলাদের চক্রান্ত করেছে। এদের চক্রান্ত শয়তানের চক্রান্তের চেয়েও বড় চক্রান্ত। দুনিয়াতে আসার পরেও আবার ওই মহিলা দিয়েই চক্রান্ত শুরু। হাবিল এবং কাবিলের মধ্যে দ্বন্দ্ব, দুই ভাইয়ের মধ্যে ওই মহিলা দিয়েই শুরু। বর্তমান সময়েও যুবক ভাইরা নষ্ট হয় এই মেয়ের জন্যই, এই মহিলার জন্যই। অনেক যুবক ভাইয়ের সাথে কথা বলা হলো, যারা জীবনটারে শেষ করে দিছে, নেশার পথে ব্যয় করতেছে, বিভিন্ন অশ্লীল কাজে ব্যয় করতেছে। তার ব্যাকগ্রাউন্ডটা হলো একটা মেয়ে ছিল, এইরকম একটা বিষয়।
যাই হোক, ওই আবেদকে শয়তান ধোঁকা দেয়। ওই যখন ওই মেয়ের বাড়ির কাছে যখন ওই আবেদটা যখন ওই সীমানাতে যখন যায়, তখন শয়তান তার অন্তরের মধ্যে ধোঁকা দেয়, বারবার ধোঁকা দেয়। দেখো দেখো, তার দিকে দেখো, কত সুন্দরী সে, সাজুগুজু করে আছে। একদিন সে শয়তানের খপ্পরে পড়ে গেল এবং ওই মেয়ের দিকে তাকালো। তাকানোর পরে নিজের মধ্যে একটা খাইসাতের ভাব চলে আসলো। তাকে পাওয়ার জন্য একটা খারাপ ধারণা তার মধ্যে চলে আসলো। তাকে পাওয়ার জন্য সে কি করলো, তার কাছে টাকা পয়সা ছিল না, সে নিজের জামা বিক্রি করলো। জামা বিক্রি করে 10 দিরহাম জোগাড় করলো। এই 10 দিরহাম জোগাড় করার পর ওই মহিলার খাদেমকে দিল। দেওয়ার পরে বলল, আমাকে একটা ডেট দাও, আমি তার সাথে অন্যায় অশ্লীল যে কাজটা আছে তার সাথে আমি এই কাজটা করব। তাকে একটা ডেট দেওয়া হলো সময় মতো। একটা সেই ডেট পেয়ে সেই ডেটে চলে আসলো। সেই তারিখের মধ্যে ওই মহিলাটার ঘরে চলে আসলো। ওই মহিলাটাও সুন্দর করে নিজেকে পরিপাটি করে সাজায় নিয়েছে। আবেদ ভাই সেও এসেছে, আল্লাহর গোলামটা ওই ঘরের মধ্যে এসেছে। আসার পরে ওই যুবকটা, আল্লাহর গোলামটা যখন ওই মহিলার দিকে তাকিয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের রহমতের দ্বারা আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে স্মরণ করে দিয়েছে, বান্দা এতদিন তুমি আমার ইবাদত করলা, এত নামাজ জিকির আজগার তাসবিহ তাহলিল আদায় করলা, আজকের এই কাজের মাধ্যমে তোমার সব কিছু বরবাদ করে দেয়া হবে। অতএব ভয় করো আল্লাহকে। আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগ্রত হলো, তাকওয়া অন্তরের মধ্যে জাগ্রত হলো। আল্লাহর ভয় আসার পরে পরেই সে কি করলো, ওই জায়গায় কেঁদে ফেললো এবং মহিলাকে কাকুতি মিনতি করে বলতে লাগলো, হে বোন, আমাকে তুমি এখান থেকে ছেড়ে দাও, আমি তোমার সাথে এই কাজ করব না, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে স্মরণ করে দিয়েছে, আমি ভুল কাজ করতে এসেছি, ভুল পথে এসেছি। মহিলাটা বলে, যুবক তুমি এই কাজে মনে হয় নতুন, আজকে এই জন্যই ভয় পাচ্ছ। বলে, বোন আমি এই কাজে নতুন, আমি এই কাজ করতে চাই না, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করি, আমি একজন আবেদ বান্দা। ভুল ক্রমে শয়তান আমাকে ধোকায় ফেলেছিল, আমি এই কাজ করব না, আমাকে ছেড়ে দাও। তখন ওই আবেদের কাছ থেকে নাম পরিচয় ঠিকানা নিয়ে তাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে সে ঘরের বাহিরে আসার পরে মাটির মধ্যে এমন একটা গোট দেওয়া শুরু করে দিল, সে যেন কি অন্যায় অপরাধ করেছে। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি এইরকম অন্যায় অপরাধ করেছি, শয়তানের চক্রে পড়ে আমি এই মহিলার ঘরে প্রবেশ করেছি। আল্লাহ এখনো কোনো অশ্লীল বেহাপনা কাজ তার সামনে করিনি, তার সাথে কোনো জেনা করিনি। আল্লাহ যতটুকু আমার দ্বারা গুনাহ হয়ে গেছে তুমি মাফ করে দাও। এই বলে হাউমাউ করে কান্না শুরু করে দিল। আর এই কান্নাটা মহিলার অন্তরে তাসির করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমন তাসির করলো? তার অন্তরের মধ্যে ভাবনা চিন্তা শুরু হলো, আল্লাহ রাব্বুল আলামিন হাদি, তিনি হেদায়েত দান করে, হেদায়েতের মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন, মহিলার অন্তরের মধ্যে জারি হলো, হায় আফসোস, আজকে সেই কাজটা তো করেই নাই, আমার সাথে সে তো মেলামেশা করেই নাই, শুধু টাকা জমা দিয়েছে, আমার ঘরে এসেছে, এখন আমার সাথে সে জেনা করে নাই। সে তাতি যে এরকম কাকুতি মিনতি করে মানুষের মালিকের কাছে চাইতেছে, নিজেকে নিজে যত বড় অপরাধী মনে হচ্ছে করতেছে। আমি তো কত এই রকম কাজ করে গেছি, জেনা করে গেছি, আমার মনে এই রকম তো কিছু সঞ্চয় হয়নি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি এ কাজ আর জীবনে করব না। আল্লাহু আকবার। ওই যে ওই মহিলাটা ওই দিন ওই তওবা করে কাজটা ছেড়ে দিল, সে নিজেকে নিজে শুধরায় নিয়ে দিনের পথে চলা আরম্ভ করলো। যুবকটা যুবকের বাসায় চলে গেল, সে ইবাদত করে, এদিকে মহিলাটা দিনের কাজ, দিনের চর্চা সে কি করে, চলতে থাকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কি করলো,
চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকালো, সে যেন চোখের জেনা করলো। আর চোখের জেনার মাধ্যমে ইবাদতের ইশক নষ্ট হয়ে যায়। অন্ধ মানুষরা হাফেজ হয় অনেক সময় দেখা যায়, কারণ এদের চক্ষু দ্বারা বেগানা নারীর দিকে দৃষ্টি পড়ে না, যার কারণে অন্তরের মধ্যে গুনাহের কোনো সঞ্চয়, গুনাহের কোনো প্রতিজ্ঞা জাগে না, যার কারণে তাদের অন্তর পরিষ্কার থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পরিপূর্ণ থাকে। আল্লাহ পাক তাদেরকে কবুল করে নিয়ে ইলম দান করে। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারে কাছে যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা বড় খারাপ কাজ। কারণ এই কাজের মাধ্যমে সমাজের মধ্যে বিভিন্ন প্রকারের দুর্ভিক্ষ নেমে আসে, মানুষের উপরে বিভিন্ন প্রকারের মহামারী নেমে আসে। এই জেনা করার ফলে যে এলাকায় জেনা বেড়ে যায়, সুদের কারবার বেড়ে যায়, যে এলাকায় এগুলো বেড়ে যায়, এই আল্লাহদ্রোহিতা যে এলাকায় বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সে এলাকাগুলোতে মহামারী দেন, অতিবৃষ্টি দেন, আবার খরা দেন। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানি গজব দুনিয়াতে নাজিল হতে থাকে। যাই হোক, সে জেনার থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে সে কি করলো, ভালো হতে থাকলো। সে নিজেকে নিজে পরিশুদ্ধ করে আমল করা শুরু করে দিল। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। দেখেন কেমন পছন্দ করেন, কেমন ভালোবাসেন আল্লাহ। মহিলাটা যখন আল্লাহর প্রেমে মহাব্বতে যখন ইবাদত শুরু করে দিল, যুবক ভাইটাও বাড়িতে চলে গেল, আবেদ বান্দাটাও বাড়িতে চলে গেল। কিছুদিন মধ্যে ওই মহিলার মনের মধ্যে সঞ্চার হলো, একটা বিষয় তার মনের মধ্যে আসলো, আমি যদি ওই যুবকটারে যদি বিবাহ করে নেই, তাহলে আমার দিনটা বোঝা আরও সুবিধা হবে, আমল করতে পারবো, আরও অনেক আমল করতেই সহজ হবে, অনেক আমল সে আমাকে শিক্ষা দেবে। এ উদ্দেশ্য করে যুবকের কাছে বিয়ের পয়গাম নিয়ে ওই সময় ঠিকানা নেওয়া ছিল, এই ঠিকানা অনুযায়ী তার বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পর যুবককে ডাকা হলো। যুবককে ডাকার পরে যুবক বাড়িতে নাই। যাই হোক, কিছুক্ষণ পরে সে বাড়িতে আসলো। আসার পরে বলল, কে আমাকে ডাকতেছে? তখন ওই মহিলা বলছে, আমি আপনাকে ডাকতেছি। বলে, আপনি কে? যখন বলেছে আপনি কে, মুখ থেকে কি করলো, ওই মুখের পর্দাটা, নেকাবটা সরিয়ে ফেললো। ফেলার পরে দেখে, ওই যুবকটা দেখে, ওই যে একদিন যেই মহিলার সাথে আমি জেনা করার জন্য গেছিলাম, নিজের নফসের ধোঁকা পড়ে, শয়তানের কুবিবৃত্তে যে পড়ে, যে মহিলার কাছে আমি জেনার জন্য গিয়েছিলাম, যে মহিলার সাথে আমি খারাপ কাজ করার জন্য গেছিলাম, সেই মহিলাটাই আজকে আমার বাড়ির দ্বারে আসছে। ওই মহিলাকে দেখার পরে আল্লাহর বান্দা এমন একটা চিৎকার মারছে, ওই চিৎকারে তার প্রাণ বের হয়ে গেছে। আল্লাহু আকবার! কিরকম আবেদ বান্দা ছিল, ভয়েতে এমন একটা আল্লাহর ভয়ে চিৎকার মেরে দিছে, ওই কথা স্মরণ হওয়ার পরে তার জান ওই জায়গাতে বের হয়ে গেছে। সবাই মিলে জড়ো হলো, লোকেরা চলে আসলো, গ্রামের লোকেরা। মহিলাকে বলল, কি সম্পর্ক ছিল? বলে, এই বৃত্তান্ত, আমি তাকে বিবাহ করার জন্য এসেছিলাম, এখন তো হলো না। তার কি কোনো ভাই আছে? বলে, হ্যাঁ, তার একটা ভাই আছে, টাকা পয়সা সম্পদ জমাজমি তেমন নেই, এগুলো কিছু নাই, সে ওই রকম আল্লাহর ইবাদত করে, আল্লাহর বান্দা। বলে, তাকে ডাক দেন। তাকে ডাক দেওয়া হলো। বলে, তার সাথে আমার বিবাহের ব্যবস্থা করেন। তার সাথে তখন ওই সুন্দরী মহিলাটার বিবাহের ব্যবস্থা করা হলো। বিবাহের ব্যবস্থা করার পরে তাদের সংসার শুরু হলো। পরবর্তীতে জানা যায় আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের মধ্যে 12 জন নবী তার পেটের মধ্যে, তার গর্ভে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ! তার মানে ওই মহিলাটার গর্ভে 12 জন সন্তান, ছেলে সন্তান জন্ম হয়েছিল। তা 12টা সন্তানই বনি ইসরাইলের এক একজন নবী হয়েছিল। সুবহানাল্লাহ! তাহলে তওবাকারীকে আল্লাহ কত পছন্দ করে, কত ভালোবাসেন।
তাহলে আপনি আমার জীবনে কি পাপ করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? যত বড়ই পাপী হয় না কেন, এমনও পাপী গেছে ৯৯টা খুন করছে, ১০০ খুনের পরে আল্লাহর ওলি হয়ে গেছে। যে খুনটা ছিল আল্লাহর জন্য, মালিকের জন্য। যাই হোক, আমাদের সকল কাজকর্ম মালিকের জন্য করি, নিজের জীবনটারে সুন্দর করি। আসুন আমরা তওবা করি। তওবার দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছেন। তওবা নিয়ে অনেক আলোচনা আছে। আপনার আবার মৃত্যুর ঘড়ঘড়ির আগ পর্যন্ত গড়গড়া একটা গড়গড় শব্দ হয়, এর আগ পর্যন্ত আল্লাহ তওবা কবুল করবেন। এবং কিয়ামতের আগে যেদিন সূর্যটা অপর দিক থেকে ওঠা শুরু হবে, যেদিক থেকে এখন উঠতেছে আর অপর সাইড থেকে যখন ওঠা শুরু হবে, তারপর থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আর এর আগে আদম সন্তান আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আমরা যদি তওবা করি, আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ পাক এই প্রতিশ্রুতি ওয়াদা ইবলিসের সামনে আদম সন্তানকে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দার জীবনে সব স্টেপ শয়তানের কথা মতো চলেছে, কিন্তু মৃত্যুর আগে হলেও যদি আমি আল্লাহর কাছে যদি তওবার নিয়তে যদি হাতটা উঁচু করে দিয়ে উপর দিকে আমি আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করে, কারণ শয়তান চারদিকে ঘিরে নিছে, শয়তান চতুর্দিকের ক্ষমতা নিয়ে নিছে, কিন্তু উপরের ক্ষমতা শয়তান নেয়নি। কারণ ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর মক্কর বোঝা বড় কঠিন, আল্লাহর মক্কর বোঝা বড় কঠিন। সে সৃষ্টিকর্তা আর আমরা তার হচ্ছে সৃষ্টি। সে যতটুকু জ্ঞান রাখে, বলছে দুনিয়ার সকল মানুষের যে জায়গা থেকে জ্ঞান শেষ, উতিতুমিল্লা কালিলা, সামান্যতম জ্ঞান আল্লাহ পাক মানুষদেরকে দান করেছেন। আর মালিকের জ্ঞান সাগরের পানির মতো, যেখান থেকে বান্দাকে দান করা হয়েছে একটা সূঁচ ভিতর ডুবায়া তুললে যতটুকু পরিমাণ পানি ওঠে, এতটুকু পরিমাণ শুধু মানুষের মধ্যে নয়, আল্লাহ পাক সকলের মধ্যে দিয়ে বিবেক জ্ঞান আকল বুদ্ধি করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ বিহামদিহি। সেই মালিকের জ্ঞান কত, সেই মালিকের সাথে শয়তান প্রতিযোগিতা করতে চেয়েছিল, কিন্তু সেই মালিক কি করেছে, বান্দার জন্য সেদিন সিদ্ধান্ত করেছে জীবনের সবটুকু সময় যদি সে তোমার পথেও চলে, শেষ সময় আসেও যদি আমাকে যদি স্মরণ করে তওবা করে, আমি আল্লাহ সমস্ত জীবনের সমস্ত গুনাহ-খাতা ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী করে কবুল করে নেবে, জান্নাত দান করব। আর দুঃখের বিষয় হলো এটা, আমাদের জীবনে শেষ অবধি পর্যন্ত আমরা তওবা করি না, এই সুযোগটা শয়তান রাখে না। যদিও তওবা করলে আমাদের একটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার একটা ব্যবস্থা রেখেছেন, কিন্তু তওবা করব এই বিষয় নিয়ে আমরা ভাবতে ভাবতে আমাদের মৃত্যু চলে আসে, আমাদের তওবা নসিবে জোটে না, আমাদেরকে মরতে হয় জাহান্নামী হয়ে। আর তওবা মানে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, এই বাক্যটা শুধু নয়, তওবা মানে হলো ফিরে আসা। আমি ফিরে আসবো, কোথায় থেকে ফিরে আসবো? আমি নিশ্চাহী জিন্দেগি থেকে ফিরে আসে রবচাহী জিন্দেগি গঠন করব। একটা আছে নিশ্চাহী জিন্দেগি, নিজের মন যেটা চায় সেটা হচ্ছে নিশ্চাহী জিন্দেগি। এখান থেকে ফিরে আসে আমরা রবচাহী জিন্দেগি গঠন করব। মালিক যেটা চায়, আল্লাহ পাক আমাদের সকলকে তওবা করে নিজের জীবনটারে সুন্দর করে চলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।